আমরা আবার কোনো সংস্থা, কোনো এনজিও এই মানে কোথাও থেকে টাকা বা আর্থিকভাবে কোনোই সহযোগিতা পাই নাই। মানিক নাকি বাড়িতে, এটা তার চা দোকান, এটা অনেকটা উপরে ছিল কিন্তু এটাও ডুবে গেছে কিন্তু দেখেন। আর এই অনেকটাই একবারে ভিতরে পাহাড়ের অঞ্চলে, এখানের কিন্তু কোনো তথ্য, চিত্র, ভিডিও ছিল না কিন্তু বলা যায়। এই যে স্থানটি দেখছেন এখানে কিন্তু বিশাল একটি পাহাড় ধস বলা যায়। রোডটি হয়তো কালকে পরশু ক্লিয়ার করা হয়েছে। আর এই দৃশ্যটি হচ্ছে যে সীমান্ত সড়ক যেতে যে লক্ষ্মীছড়ি, সেই লক্ষ্মীছড়ির আগে কিন্তু আমি আবারও বলেছিলাম আসলে আমাদের প্লেনে যেখানে পোপার জায়গা, সেখানে কিন্তু মানুষ যে দুঃখ কষ্ট সেগুলা অনেকটাই দেখার সুযোগ রয়েছে। কিন্তু এখানে পাহাড়ে যারা বসবাস করে, এখানে তো আজীবন ধরে বিদ্যুৎ, নেটওয়ার্ক সব বিচ্ছিন্ন, এখানে কোনো নেই, সুযোগ নেই। তারা কিন্তু অনেকটাই নেটওয়ার্ক প্লাস সোশ্যাল মিডিয়ার বাইরে। আমরা ঘুরতে আসছি দেখতে, এখানে কিন্তু অনেক ভয়াবহ চিত্র আসতেছে, রাস্তাঘাট সব ভেঙে অনেক বাড়িঘরও ডুবে গেছে। আমরা সামনে যাচ্ছি, তা দেখি কি অবস্থা। তোমাদের বাড়িতে পানি উঠছে? উঠে নাই? এদিকে বাড়িতে পানি উঠছে, নিজে উঠছে না। একটি পাহাড়ি শিশু ছেলে দেখা যাচ্ছে, তাদের বাড়িতে নাকি পানি উঠছে। যাই হোক, আমরা সামনে যাব। এখানেও কিন্তু যতটুকু যাচ্ছি ততটুকু কিন্তু পাহাড় ধসের চিত্র কিন্তু। আর এটা নামলে হচ্ছে লক্ষ্মীছড়ি। আর বলে রাখি, এটা হচ্ছে যে সীমান্ত সড়ক হলেও কিন্তু এখানে কিন্তু আমরা কয়েকদিন আগে গান করেছিলাম, আমরা কয়েকটা গানের ভিডিও দেখেছেন ঠিক এই লোকেশনে। এটা নামলে লক্ষ্মীছড়ি। আর এটা বলে রাখি, এটা কিন্তু মাটিরাঙ্গা উপজেলার ভিতরেই কিন্তু। এই এলাকা পুরো কিন্তু বন্যায় প্লাবিত ছিল, দেখেন আপনার অবস্থা। এখানে নিচে কিন্তু এখনো কাদা লেগে আছে। এখানে বাড়ি ঘর দেখেন, এখানে এই বাড়ি নাকি পুরো পানিতে ডুবে গেছে। আমরা আমাদের বন্ধুর খোঁজে যাচ্ছি, তাকে পাই কিনা। সে সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেছিল, যে দোকানে আমরা চা খেতাম, এখানে বসে আড্ডা দিতাম, তার পুরা দোকানে কিন্তু ডুবে গেছে বলা যায়। আসলে খুব দুঃখজনক। মানিক আছে, মানিক, ওই মানিক, মানিক নাই, মানিক নাই। মানিক নাকি বাড়িতে, এটা তার চা দোকান, এটা অনেকটা উপরে ছিল কিন্তু এটাও ডুবে গেছে কিন্তু দেখেন। আর এই অনেকটাই একবারে ভিতরে পাহাড়ের অঞ্চলে, এখানের কিন্তু কোনো তথ্য, চিত্র, ভিডিও ছিল না কিন্তু বলা যায়। আমরা মাটিরাঙ্গার যে লক্ষ্মীছড়ি, সেই লক্ষ্মীছড়িতে আছি, কিন্তু এখানে সরকারি কোনো সহায়তা নেই। যে বাড়িঘর আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানে অনেক বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে, কিন্তু এখানে যতটুকু আমার ধারণা কোনো সহযোগিতা সরকারিভাবে অথবা কোনো মাধ্যম থেকে আসেনি। কিন্তু এখানে কিছু দাদাকে দেখছি, ওনারা কিন্তু কিছু ব্যাগ নিয়ে এখানে যারা বন্যার পানিতে প্লাবিত, তারা কিন্তু এই ত্রাণ নিয়ে যাচ্ছেন। দাদারা, এই ত্রাণ কি আপনার কাদের পক্ষ থেকে দিচ্ছেন? এটা হচ্ছে, নমস্কার, প্রথমত আমরা এই ত্রাণটা নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন ধরে এই নিউজে দেখতেছি, এদিকে ঘর বাড়িগুলো সবগুলা ভেঙে যাচ্ছে, ইভেন বসার মতো, খাবার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না। তো এই সুবাদে মিলে আমি আবার আমার বন্ধুরা মিলেই মূলত এই উদ্যোগটা নেওয়া। এই উদ্যোগটা নেওয়ার পিছনে আমাদের ঢাকা থেকে আমার একজন দিদি আছে, উনি আমাদেরকে গাইড দিয়েছেন যে কীরকম হল করে গেলে কীরকম। উনি কি একটু বিত্তশালী নাকি? হ্যাঁ, বিত্তশালী বলতে উনিও এক চাকরিজীবী। তো উনি আমাদেরকে, মানে ওনার কাছ থেকে আমরা ইন্সপায়ারটা হয়েছি আর কি, যে কাজ করতে উনি আমাদেরকে আগ্রহটা দেখাইছেন বেশি। তো সেই সুবাদে আমি আমার বন্ধুদেরকে নিয়ে যত সাহায্যের চেষ্টা করতেছি। আবার বিগত 2 দিন ধরে এরকমই কাজ করে যাচ্ছি আমি। আমরা আবার কোনো সংস্থা, কোনো এনজিও এই মানে কোথাও থেকে টাকা বা আর্থিকভাবে কোনোই সহযোগিতা পাই নাই। সহযোগিতা যে দিবে সহযোগিতা ওই রকমই আমাদেরকে মানে কেউ জানে না যে আপনাদের মানে নিজস্ব ফান্ড থেকে আপনারা নিজেরা এইগুলো দিচ্ছেন। শুধু আজকে না, যেমন গতকালকে আমরা প্রায় 220 ওই রকম প্যাকেট আমরা খাবার 220 প্যাকেট খাবার জন্য দিতে সক্ষম হয়েছি আয়োজন করে। এর আগের দিনে আমরা প্রায় কিছু শুকনো খাবার দিতে সক্ষম হয়েছি। এন্ড ফাইনালি আজকে আমরা আজকে হচ্ছে 3 দিন ধরে এই লাস্ট পর্যায়ে আমরা দেখেছি অনেক জায়গায় যে বন্যা প্রবলিতর কারণে ঘর বাড়ি যাচ্ছে। সেই সুবাদে আমরা এখানে আগারচর থেকে এখানে আসার
And হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনি আমরা যাদের এরকম বেশি তাদেরকে ত্রাণ দিচ্ছেন আর কি। ত্রাণ দিচ্ছি। একটু ত্রাণ বলে আমাদের কাছে হবে জাস্ট পাশে দাঁড়ানো। হ্যাঁ, আমরা মানে বন্ধু যত সাধ্য আমাদের নিজেরা চেষ্টা করতে। খাগড়াছড়ি থেকে আসছেন আপনারা? খাগড়াছড়ি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। ত্রাণের সাথে সাথে আমরা কিছু নগদ অর্থ আর্থিক প্রদান করার জন্য চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনারাও চাইলে পাশে দাঁড়াতে আমরা আপনাদের এই দুঃখ কষ্ট আশা করি শেয়ার করার চেষ্টা করব আমাদের রামগড় গিয়ে। যদি হয়তো কারো চোখে পড়ে, যদি কোনো সহযোগিতা আসে, তাহলে তো আমরা অবশ্যই খুশি হব। ঠিক আছে, আপনারা ভালো থাকেন না? আপনাদের এই সেবা কিন্তু ইতিহাসে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে। এখানে যে মানুষের বাসায় বাড়ি যে পানি উঠেছে, যে দৃশ্য কিছুটা আপনাদের দেখিয়েছি, তাদের কিন্তু বিভিন্ন গরু এখানে রাস্তার পাশে পাহাড়ের উপরে কিন্তু বেঁধে রাখছে, যাদের বাড়িতে পানি উঠছে। গরু প্রায় এখানে 20-25টা লেস কাটা। এটা আসলে খুব মনে হয় না, লেস যে কাটা গরুটার হয়তো খুব ইমিডিয়েটলি নাকি কাটছে মনে হয়, কারণ এখনো ব্লাড দেখা যাচ্ছে। আপনারা তো শুনলেন তাদের দুঃখ। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীছড়ি থেকে আরও ভিতরে, মাটিরাঙ্গাতে পড়ছে। আবার বলে রাখি, এখানে মোহনদার একটা চা দোকান রয়েছে, এখানে এসে মাঝে মধ্যে চা খাই, কিন্তু এই পরিস্থিতির পর আসা হয় নাই। এখানে কিন্তু বিদ্যুৎ, নেটওয়ার্ক এগুলো এমনিতে থাকে না। আসলে পাহাড়ের কান্না কেউ শুনে না, কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষ যারা বিভিন্ন সম্প্রদায়ের, মারমা, ত্রিপুরা, তাদের অনেক বাড়িঘর ডুবে গেছে। কিন্তু আমি যেহেতু বাইকে ছিলাম, বৃষ্টি, আমাদের কিছু দেখাতে পেরেছি। এখানে কিন্তু কোনো সরকারি বেসরকারি তাদের তথ্য মতে কেউই কিন্তু এগিয়ে আসে নাই। আর এখানে তথ্য কে বা দিবে? এখানে তো কেউ থাকে না, তারা তেমন একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভ না, বুঝে না। এখানে এই জন্যই তারা অনেক কিছু থেকে বঞ্চিত। তো এখানে তারা কিছু সংগঠন, নিজেদের সংগঠন হয়তো তারা নিজের উদ্যোগ নিয়ে, নিজের থেকে টাকা নিয়ে, খাগড়াছড়ি থেকে একটা টিম এসেছে, নগদ টাকা, অর্থ, তেল, অনেক কিছুই দিচ্ছে। তবে আসলে এই পরিবেশের জন্য আমার মনে হয় আমরা নিজেরা দায়ী। যেভাবে আমরা পাহাড় কাটছি, গাছপালা কাটছি, তার কারণে কিন্তু আজকে এই প্রকৃতির একটা অভিশাপ। আপনি প্রকৃতিকে যা দিবেন তা কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে। পাহাড় কিন্তু শুধু ছায়া দেয় না, মানুষের প্রাণও বাঁচায়। এখন দেখেন উঁচু জায়গা, পাহাড়, সবাই খুঁজতেছে, ছুটোছুটি করতেছে বাঁচার জন্য, কয়েকদিন থাকার জন্য। ঘরবাড়িতে পানি চলে আসছে। এটাই কিন্তু একটা শিক্ষা নেওয়ার সঠিক সময়। যাই হোক, আমরা চা খেয়ে চলে যাব। এখানে আর বেশি দূরে যাব না, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, বৃষ্টিও হালকা হালকা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকুন, আর যে যেখান থেকে পারুন অবশ্যই সবার পাশে এসে দাঁড়ান, এটাই আমার বিনীত অনুরোধ রইল। আর যেহেতু লক্ষ্মীছড়ি, পিলাক, এদিকে মাটিরাঙ্গার এদিকে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, যারা একটু নিচু জায়গায় বসবাস করতে, বাড়ি ঘর টর, আর এরা তো আসলে আমি মনে করি আর কি, অনেক ফ্যামিলি কিন্তু একবারে সহজ সরল। আপনারা সাহায্য করুন। এই ভিডিও যদি আপনাদের চোখে পড়ে, আপনারা অবশ্যই এগিয়ে আসার চেষ্টা করুন। ভালো থাকুন সবাই।